নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের কাছে যে গল্পটি পরিবেশন করতে চলেছি তার নাম হলো প্রকৃত বন্ধু। বিপদের সময় যে বন্ধু আমাদের পাশে থাকে তাকেই আমরা বলে থাকি প্রকৃত বন্ধু। চলুন একটা খুবই সুন্দর গল্প শোনা যাক। একদা কোনো এক স্থানে এক হরিণীর সঙ্গে বন্ধুত্ব হয়েছিল এক ধূর্ত শিয়ালের। সারাদিন একসঙ্গে ঘোরাফেরা করে সন্ধ্যা নাগাদ একটা চাপা গাছের তলায় গিয়ে ওরা উপস্থিত হলো। হরিণ তখন শিয়ালকে বলল, এই চাপা গাছের তলায় আমি থাকি। ওই চাপা গাছের ডালে একটা কাক থাকতো। তার সঙ্গে হরিণের গলায় গলায় ভাব ছিল। কাকের ভালো লাগলো না বন্ধুকে শিয়ালের সঙ্গে আসতে দেখে। একথা শুনে শিয়াল চটে উঠল, আপনি আমার ওপরে অবিচার করছেন। হঠাৎ কারো সঙ্গে কারো বন্ধুত্ব হয় না। একের সঙ্গে অন্যের দেখাশোনা হয়, কথাবার্তা হয়, একে অন্যকে যোগ্য সহচর বলে বেছে নেয়। আমি ভালো কি মন্দ আপনি জানেন না। কয়েকদিন মেলামেশা করে আমার ব্যবহার দেখুন। আর বন্ধু হরিণের সঙ্গে আপনাদের প্রথম সাক্ষাতের দিন আপনিও তার অপরিচিত ছিলেন। এখন তো আপনাদের দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক দিনের পর দিন বেশ অটুট হচ্ছে। এই হরিণ আপনার বন্ধু, আমারও বন্ধু। আজ থেকে আপনিও আমার বন্ধু। আসুন আমরা তিন বন্ধুতে মিলেমিশে সুখে থাকি। কাক মুখ গোমড়া করে থাকলো। এরপর বেশ কয়েকদিন কেটে গেল। শিয়াল হরিণকে সঙ্গে নিয়ে ঘোরে। কাক কোনোদিন সঙ্গে যায়, কোনোদিন যায় না। তবে তার মনে দুশ্চিন্তা রয়েই গেল। একদিন শিয়াল হরিণকে গোপনে বলল, বন্ধু, এই বনের এক প্রান্তে একটি ফসলের ক্ষেত আছে। আমি তোমাকে সেটা দেখিয়ে দেব। তুমি সেখানে বেশ কয়েকদিন সুখে চড়তে পারবে, খাওয়ার কোনো অভাব হবে না। শিয়াল হরিণকে ক্ষেতটা দেখিয়ে দিলে হরিণ রোজ সেখান যায় আর পেট ভরে খেয়ে আসে। কয়েকদিনে হরিণের চেহারা পাল্টে গেল। শিয়াল দেখে আর ভাবে, কবে এই হরিণের মাংস খেয়ে সে তৃপ্তি পাবে। এদিকে ক্ষেতের মালিকের নজরে পড়ল কে যেন তার ক্ষেতের ফসল খেয়ে যাচ্ছে। একদিন সে চুপি চুপি ক্ষেতের মধ্যে ফাঁদ পেতে রাখল। পরের দিন হরিণ মনের আনন্দে খেতে চড়তে এসে সেই ফাঁদে ধরা পড়ল। যতই সে পা ছোড়ে ততই ফাঁদটা শক্ত হয়ে পায়ে আটকে যায়। সে ভাবতে লাগলো, বন্ধু শিয়াল ছাড়া আর কেউই বা তাকে এই শক্ত ফাঁদ কেটে বাঁচাতে পারবে। শিয়াল আশেপাশে ঘুরঘুর করছিল। হরিণকে ফাঁদে পড়তে দেখে তার মনে কি উল্লাস! সে কতদিন ধরে ভেবে ভেবে হরিণকে কায়দার মধ্যে ফেলেছে। এইবার তার পোয়া 12। হরিণ ফ্যালফ্যাল করে চারিদিকে তাকাচ্ছিল। হঠাৎ দূরে শিয়ালকে দেখতে পেয়ে ডাকলো, এই তো বন্ধু, তাড়াতাড়ি তোমার ধারালো দাঁতে ফাঁদ কেটে আমাকে বাঁচাও। কদিন থেকে কাক আমাদের সঙ্গে মন খুলে মেলামেশা করছে না। তার মনের সন্দেহ এখনো কাটেনি। তুমি ফাঁদ কেটে আমাকে উদ্ধার করে কাকের মনের সন্দেহ দূর করো। সে বুঝতে পারবে অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। শিয়াল কাছে এসে ফাঁদটা ভালো করে পরীক্ষা করে দেখে বলল, বন্ধু, এ ফাঁদ দড়ির নয়, জন্তু স্নায়ু দিয়ে তৈরি। জানো তো, আমি বৃহস্পতিবারে মাছ মাংস খাওয়া একদম ছেড়ে দিয়েছি। আজ বৃহস্পতিবার,
আমিও ফাঁদ দাঁতে কাটতে পারবো না আজ। বন্ধু, কিছু মনে করো না, ভালোই ভালোই রাতটা কাটুক, কাল সকালে আমি তোমাকে নিশ্চয়ই ফাঁদ থেকে উদ্ধার করব। এদিকে কাক সন্ধ্যের সময় বাসায় ফিরে দেখে হরিণ সেখানে নেই। তার ছ্যাট করে উঠল। সকাল থেকেই তার মনটা আজ খুব খারাপ। বন্ধু হরিণের কোনো বিপদ ঘটল না তো? তখন কাক আকাশে উড়ে বনের চারিদিকে তন্ন তন্ন করে দেখতে লাগলো। হঠাৎ তার নজরে পড়ল দূরে একটা ফসলের ক্ষেতের দিকে। ক্ষেতের কাছে গিয়ে কাক দেখে হরিণ ফাঁদে পড়েছে। কাক জিজ্ঞাসা করলো, বন্ধু, ব্যাপার কি? হরিণ তখন শিয়ালের কূটবুদ্ধির পাল্লায় পড়ে কি দুর্গতির মধ্যে পড়েছে সেই কাহিনী আগাগোড়া বলে কাকের কাছে। মাপ চাইল। বলল, তোমার মতো বন্ধুর পরামর্শ না শুনে অপরিচিতের সঙ্গে বন্ধুত্ব করতে গেছিলাম, সেই পাপেরই এই ফল। কাক বলল, তুমি কিছুমাত্র চিন্তা করো না, মন শক্ত করো, আমি তোমাকে যেইভাবেই হোক বাঁচাবো। হরিণের দুর্গতি দেখে কাকের কান্না পাচ্ছিল। সে চোখ মুছে জিজ্ঞেস করলো সেই দুষ্টু শিয়াল কথাই। হরিণ ফুপিয়ে কেঁদে বলল, আমার মাংস খাবার লোভে আশেপাশে হয়তো ঘুরঘুর করছে। কাক সে রাতেই হরিণকে ছেড়ে চাপা গাছের বাসায় আর গেল না। হরিণের কাছে সে সাহস দিতে থাকলো আর লক্ষ্য রাখতে লাগলো যাতে শিয়াল এসে হরিণের কোনো অনিষ্ট করতে না পারে। হরিণ আর কাক সারা রাত দুশ্চিন্তায় কাটালো। কেউ আতঙ্কে দু চোখের পাতা এক করতে পারল না। দূর থেকে ধূর্ত শেয়াল কাককে দেখে রাগে গড়গড় করতে লাগলো। তার হাতের মুঠোর মধ্যে পেয়েও সে হরিণের মাংস খেতে পেল না। এদিকে ভোর হয়ে এলো। কাক অভ্যেস মতো দু একবার কাকা করে চুপ করে গেল। হঠাৎ সে দেখলো দূরে ক্ষেতের মালিক মোটা লাঠি নিয়ে ক্ষেতের দিকে আসছে। সে সঙ্গে সঙ্গে হরিণের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বন্ধু, ক্ষেতের মালিক এইদিকেই আসছে। তুমি পেটটা যতখানি সম্ভব ফুলিয়ে তোলো, পাগুলো একেবারে অসাড় করে রাখো। আমি তোমার মাথায় বসে চোখের কোণটা ঠোকরাবার ভান করছি। খুব ভালো অভিনয় করা চাই, একেবারে মোড়ার মতো পড়ে থাকো। তবে আমি যখনই কাকা করে ডেকে উঠব, তুমি সঙ্গে সঙ্গে ছুটবে। তোমার পা চারখানি তো বাতাসের চেয়ে বেগে ছুটতে পারে। কাকের কথা মতো হরিণ পেট ফুলিয়ে দম বন্ধ করে পাগুলো অসাড় করে রইল। কাক তার চোখের কাছে ঠোঁট রেখে দেখাতে লাগলো সে যেন একটা জন্তুকে ঠোকরাচ্ছে। ক্ষেতের মালিক দূর থেকে হরিণকে ফাঁদে আটকা পড়েছে দেখতে পেয়ে উল্লসিত হলো। এরপর ক্ষেতের মালিক খুব কাছাকাছি আসতেই কাক একটু দূরে উড়ে বসলো। ক্ষেতের মালিক লাঠি উঁচিয়ে হরিণটাকে একঘা বসাবে ভেবেছিল। কাকটাকে দেখে তার একটু সন্দেহ হচ্ছিল। এখন কাছে এসে দেখলো হরিণটার পেটটা ঢোলের মতো ফুলে উঠেছে, পাগুলো সব অসাড়, চোখ দুটো কঠোর ঠেলে বেরিয়ে এসেছে। দেখে সে আপন মনে বলল, আপদটা নিজে নিজেই মরেছে দেখছি, পাপের শাস্তি আছে। এভাবেই পরের ফসল নষ্ট করলে সে তো পেট ফুলে মরবেই। এসব বলতে বলতে ক্ষেতের মালিক হরিণের পা থেকে ফাঁদটা খুলে নিয়ে একটু দূরে গিয়ে ফাঁদ গোটাতে লাগলো। দূর থেকে কাক এতক্ষণে সব লক্ষ্য করছিল। এইবার সুযোগ বুঝে কাক কাকা করে ডেকে উঠল। অমনি হরিণ তড়াক করে লাফিয়ে উঠে মারল এক দৌড়। আরে আরে, হরিণটা তো মহাশয়তান, পেটটা আর ফসল খেয়ে ফুলেনি, ওটা কুবুদ্ধিতে ফুলিয়ে রেখেছিল। বলতে বলতে ক্ষেতের মালিক তাক করে ছুড়ল তার হাতের মোটা লাঠিটা। হরিণ কিন্তু তখন নাগালের বাইরে অনেক দূরে চলে গেছে। ব্যাপারটা দেখবার জন্য শিয়াল তখন একটু এগিয়ে এসেছিল। আর পড়বি তো পড়। লাঠিটা গিয়ে পড়ল তারই মাথায়।
দূরে একটা জন্তুর কাতর চিৎকার শুনে ক্ষেতের মালিক সেদিকে ছুটল। গিয়ে দেখলো একটা শিয়াল লাঠির ঘায়ে আঘাতে লুটিয়ে পড়েছে। মালিক তখন রাগের চোটে তার গায়ে মাথায় দমাদম লাঠির ঘা দিতে লাগলো। এই ছোট্ট গল্পটি এখানেই শেষ। প্রকৃত বন্ধু যে গল্পটির উপদেশ রয়েছে সেটি হলো বন্ধুকে বিপদের সময় বুদ্ধি করে বাঁচাতে হয়। যদি এই গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করতে ভুলবে না। আমি নেক্সট ভিডিও খুব শীঘ্রই আনার চেষ্টা করব। ভালো থাকবে, সুস্থ থাকবে।